মোবাইলে আসক্তি কি অবসাদের কারণ হয়ে উঠছে? বিপদে কম বয়সী মেয়েরাই কি বলছে নতুন গবেষণা। ফেসবুকে পোস্ট করা ছবিতে বেশি লাইক না পড়লেই মন খারাপ হয়ে যায়। সারাদিন বারবার স্ক্রল করে দেখা হয় যে ঠিক কটা লাইক পড়লো, কমেন্টে কে কি লিখলো, তার মানে কি ছবিটা সুন্দর ওঠেনি। মোবাইলের ফিল্টারে আরও কয়েক ধরনের রং দিয়ে ঠিক তারকাদের মতো সৌন্দর্য আনার চেষ্টাও চলে। তরুণীরাই বেশি মোবাইলে আসক্তি, আর এই আসক্তি অবসাদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্মার্টফোনের স্ক্রিন টাইম চোখের ক্ষতি করে ঠিকই, কিন্তু তা মনের রোগেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে, এমনটাই দাবি করেছেন সুইডেনের গবেষকরা। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকরা দীর্ঘ সময় ধরে কম বয়সী মেয়েদের উপরে সমীক্ষা চালিয়ে দাবি করেছেন, রাতের পর রাত জেগে মোবাইলে স্ক্রল করা, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি একদিকে যেমন স্বাভাবিক ঘুমের প্রক্রিয়াকে নষ্ট করছে, তেমনি উদ্বেগ উৎকণ্ঠা বহু গুণে বাড়িয়ে দিচ্ছে। পড়াশোনায় মনোযোগ কমছে, আপনজনের সঙ্গে দূরত্ব বাড়ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের আলাদা জগৎ গড়ে তুলছেন তরুণীরা। কয়েক বছর আগে ব্লু হোয়েল নামে এক অনলাইন গেমের দৌলতে বিশ্বজুড়ে বহু তরুণ তরুণী আত্মহননে প্ররোচিত হয়েছিলেন। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই রোগের নাম ভার্চুয়াল অ্যাডিকশন, যার সঙ্গে অবসাদের গভীর সংযোগ রয়েছে বলেই দাবি করেছেন গবেষকরা। অল্প বয়সী মেয়েরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, নানা অ্যাপ ভিত্তিক ও অনলাইন গেম, পর্নোগ্রাফিক ভিডিও সহ নানা বিষয় আসক্ত হয়ে পড়ছে। একসময় এই আসক্তি ছিল শুধু শহরের সমস্যা, কিন্তু এখন তা গ্রামেও ছড়িয়েছে। এই বিষয়ে মনোরোগ চিকিৎসক শর্মিলা সরকারের মতে, অতিরিক্ত স্মার্টফোন, ট্যাব ব্যবহার খেলাধুলার অভ্যাস কমায়, ফলে স্থূলত্ব বাড়ে। মানুষের সঙ্গ থেকে বঞ্চিত হতে হতে লোকজনের মাঝখানে নিজেকে গুটিয়ে রাখার মানসিক সমস্যাও তৈরি হয়। মা বা বাবা বকাবকি করলে তাতেও মনের চাপ বাড়ে। সব মিলিয়ে উদ্বেগ বাড়তে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রাত 9টা থেকে ভোর 4টা পর্যন্ত চ্যাট করছে অল্প বয়সী ছেলেমেয়েরা। শরীর ভেঙে পড়ছে, সম্পর্কের নানা ওঠাপড়া থেকেও গভীর অবসাদ তৈরি হচ্ছে। জীবনের বহু ক্ষেত্রে স্মার্টফোন এখন বড় সহায়, কিন্তু তাকে কতটা ব্যবহার করা হবে আর কতটা তার দ্বারা ব্যবহৃত হতে হবে, সেই রাশটা অনেক সময় নিজের হাতে থাকে না। আসক্ত হতে হতে নিজের জীবনের লাগামটা চলে যায় প্রযুক্তির হাতে। তাই সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়ার পর তার যথাযথ ও নিয়ন্ত্রিত ব্যবহারের ব্যাপারে লক্ষ্য রাখা অভিভাবকের কর্তব্য। চ্যানেল 52 নিউজ ডেস্ক।